তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে। ওয়েট থামো। বাংলা ছড়া নয়, ইংলিশ পোয়েম বলো, ইংলিশ ছড়া। ইংরেজি ছড়া তো আমি জানি না। হোয়াট? ইংলিশ পোয়েম জানে না, অথচ আপনারা ওকে এই স্কুলে অ্যাডমিট করাতে এনেছেন? আপনি যে বলেছিলেন গুগলি সব ছড়া রাইমস জানে। হ্যাঁ জানে তো, বাংলা ছড়া জানে তো। ইংলিশ রাইমস পোয়েম জানে না সেটা বলেননি কেন? আপনি তো আমায় জিজ্ঞেস করেননি। গ্রেট। ও তো ইংলিশ পোয়েম জানেই না বলছে। অ্যাকচুয়ালি ম্যাম ওর স্কুলিংটা বেঙ্গলি মিডিয়াম স্কুল, মানে লোকাল বেঙ্গলি মিডিয়াম স্কুল। সো ওর ইংলিশ রাইমসগুলো ঠিক নলেজে নেই। হ্যাঁ, আর আমি তার জন্যই ওর যাতে গ্রেট লার্নিং অফ এক্সপিরিয়েন্স হয় সেই কারণেই আপনাদের স্কুলে ভর্তি করতে চাই। বেঙ্গলি মিডিয়ামে পড়তে তো বোঝাই যাচ্ছে, যার জন্য গড় করে বাংলা কবিতা বলছে আর কি। কিন্তু এইসব তো এই স্কুলে চলবে না ইন্দ্রবাবু। একটা কথা বলবো, যদি কিছু মনে না করেন। আচ্ছা, ও বাংলা ছড়া বলছে বলে আপনারা এরকম কেন বলছেন? আমরা বাঙালি, বাঙালি হয়ে বাংলা ছড়া বলছে, এটা তো গর্বের ব্যাপার, তাই না? তাছাড়া ও কত সুন্দর করে কবিতাটা বলছিল, তাই না? ওর বয়সী কটা বাচ্চা এত সুন্দর করে ছড়া বলতে পারে বলুন তো? আপনি কেন কথা বলছেন? আমি বলছি তো ম্যাম, বলছি ও খুব ফার্স্ট লার্নার। আপনি একবার সুযোগ দিন, ও ঠিক তাদের শিখে নেবে সবকিছু। ওকে ওকে, লিসেন, আপনি বাচ্চাটাকে নিয়ে একটু বাইরে যান, চারপাশটা ঘুরিয়ে দেখান। আমি ততক্ষণ ওর মা বাবার সঙ্গে কথা বলে নিচ্ছি। কেমন? এসো যাও, কিচ্ছু যাও। এসো। সো মিস্টার ইন্দ্রজিৎ লাহিড়ী, আপনি কি করেন? ম্যাম আমাদের ফ্যামিলি বিজনেস, আমি তার সাথে অ্যাসোসিয়েট। আরে ওনার কথাই তো মিস্টার দত্ত বলেছিলেন, ফেমাস বিজনেসম্যান। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করছি, আপনি এত গণ্যমান্য একজন মানুষ, আপনি বেঙ্গলি মিডিয়ামে মেয়েকে পড়িয়েছেন কেন? না মানে মিস্টার সাহা, এইসব পার্সোনাল ব্যাপারে প্রশ্ন করা কিন্তু একদম ঠিক না। মিসেস লাহিড়ী, নাও ইউ ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। আপনি আপনার ব্যাপারে আমাদের কিছু বলুন। হ্যাঁ বলছি, মানে ইয়েস ম্যাডাম বলছি। মাই নেম ইজ মিতুল পাল, মাই ডটার নেম ইজ গুগলি পাল, মাই হাজব্যান্ড নেম ইজ ইন্দ্রজিৎ লাহিড়ী, মাই হাজব্যান্ড ইজ এ স্মার্ট বেবি, মাই ডটার ইজ অ্যান অনেস্ট ম্যান, না আমি গুলিয়ে ফেলেছি। মাই হাজব্যান্ড ইজ অ্যান অনেস্ট ম্যান, মাই ডটার ইজ এ স্মার্ট বেবি। আর কি কি ছিল? ঠিক আছে, আমি বলছি, শি নোজ। বুঝে গেছে, আর লাগবে না। হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা, আপনি কতদূর পড়াশোনা করেছেন মিসেস লাহিড়ী? আমি ক্লাস 12। মানে মাত্র ক্লাস 12 অবধি পড়েছেন আপনি? হ্যাঁ, উচ্চ মাধ্যমিকের পর আর পড়তে পারিনি, কারণ তখনই আমার বাবা। দেখুন মিস্টার লাহিড়ী, মায়ের কোয়ালিফিকেশন এত কম হলে আমরা তো বাচ্চাকে ভর্তি নিতে পারবো না। আই এম সরি। এ কি বলছেন ম্যাডাম?
আমি ভালো করে লেখাপড়া করতে পারিনি বলেই তো আমার মেয়েকে আমি ভালো স্কুলে ভর্তি করতে চাইছি। দয়া করে ওকে ভর্তি নিন, ও পড়ুক, ও শিখুক, তবেই তো আপনাদের সমাজের একজনও হয়ে উঠতে পারবে। আর ও জানলে তবেই তো আপনাদের মতো দেখবেন ভালো ভালো ইংরেজি। ম্যাম, দিস ইজ মাই অনেস্ট রিকোয়েস্ট, প্লিজ লেট হার গিভ আ চান্স। দেখুন, আমি চাই আমার মেয়ে আপনাদের স্কুলে পড়ুক, আপনাদের স্কুলের ইউনিফর্ম পড়ুক, তাই যদি একবার। দেখুন মিস্টার লাহিড়ী, অ্যাকচুয়ালি আমাদের স্কুলে এই প্যারেন্টসের পড়াশোনাটা খুব ম্যাটার করে আর কি। অন্য কারোর মেয়ে হলে তো আমরা তাকে নিতেই পারতাম না, কিন্তু আপনার মেয়ে যখন, আর আপনার মতন একজন গণ্যমান্য লোক, আপনার ব্যাপারটা আমরা একটু অন্যরকমভাবে ট্রিট করব। আপনার মেয়েকে আমরা স্পেশালি ভর্তি করে নেবো, মানে স্পেশাল কোটায় ভর্তি করে নেব। কিন্তু তার জন্য একটু অল্প স্বল্প ডোনেশন লাগবে আর কি। হ্যাঁ, ইটস ওকে, আপনি বলুন না কত দিতে হবে। না, আপনি কোনো ডোনেশন দেবেন না ইন্দ্রবাবু। হোয়াট? ইন্দ্রবাবু, এই ডোনেশন দিয়ে আমি আমার মেয়েকে স্কুলে ভর্তি হতে দেব না। এ তো ঘুষ। যে স্কুলে এইভাবে ভর্তি করা হয় সেখানে আমার মেয়ে কি শিখবে? ও তো খারাপ জিনিস শিখবে, ও অসৎ মানুষ তৈরি হবে। আর তাছাড়া আমি লেখাপড়া জানি না বলেই তো আমার মেয়েকে এই স্কুলে ভর্তি করাতে নিয়ে এসেছি, যাতে আমি যেটা জানি না সেটা যেন ও জানে, ওর মধ্যে যেন খামতি না থাকে। সেখানে আমার পড়াশুনো না জানাটাকে হাতিয়ার করে আপনারা টাকা নিতে চাইছেন। মিতুল মা, দাঁড়িয়ে আছিস কেন? আমি কি এই স্কুলে ভর্তি হয়ে গেছি? দেখুন মিতুল, বলছি আমার কথা শুনুন, বড় স্কুলে ভর্তি করতে গেলে। দোহাই আপনার ইন্দ্রবাবু, আপনি আপনি বাড়ি চলুন, আমি আর 1 মিনিটও এখানে থাকতে পারবো না। গুগলি, চলো, তোমাকে আমি এই স্কুলে ভর্তি করবো না। গুগলি, এসো। মিতুল, আমার কথা শুনুন। What kind of insult is this, Mr. Lahiri? ম্যাম, আমি আরেকটা কথা কি জানেন তো মিস্টার লাহিড়ী, আপনার মিসেস যেভাবে আমাদের স্কুলকে অপমান করে গেল, সেটা কিন্তু একদম ঠিক কাজ হলো না। মানসিকতা চেঞ্জ না করলে আমাদের স্কুল তো দূরস্থান, কোনো ভালো স্কুলে আপনার মেয়েকে আপনি পড়াতে পারবেন না। দেখুন, আমি আমার ওয়াইফের তরফ থেকে সরি বলছি। প্লিজ এক্সকিউজ মি, আই এম কামিং। আবার একটা মেয়ের জন্য আমায় অপমানিত হতে হলো। উনি কেন এরকম করলেন, এর জবাব ওনাকে দিতেই হবে। কি গুগলি, মিতুল কোথায় গেল? মিতুল তো এখানকার রাস্তাঘাট কিচ্ছু চেনে না। গুগলি গিনি কোথায়? গড, একটা মেয়ে এত ইরেসপন্সিবল হয় কি করে? আচ্ছা জামাই, আমার ব্লাড রিপোর্টগুলো সব আমি আছি, দাদু? আপনি টেনশন করছেন? হ্যাঁ, বলছি মিতুল গুগলিকে নিয়ে এসছে। গুগলি ও তো ওপরে গেল। আরে Thank ইন্টারভিউটা God. কি হলো? আপনি এখানে কিভাবে? আসলে ঘুষের কথা শুনেই আমার আপনার মাথা গরম হয়ে গেল। আপনার মাথা গরমে আমার কিছু এসে যায় না, আপনি বুঝতে পেরেছেন? নিজের দায়িত্ব নিয়ে নিজের মেয়ের ভবিষ্যতের রুম করছেন। বুঝতে পারছেন? আপনি মা বলে যা খুশি করবেন। দাদু ভাই, বলোটা কি? ওকে বকছো কেন? শুনুন মিতুল, গুগলিকে পড়াশোনা করতে হবে, সোসাইটিতে দাঁড়াতে হবে, ওকে স্মার্ট হতে হবে। আপনার মতো পুতুল বিক্রি করে চলবে না। আমি জানি ভোলে বাবা, ইন্দ্রবাবু যা বলছেন রাগের মাথায় বলছেন। দাদু ভাই, ব্যাপারটা কি হয়েছে দেখি। দেখো, স্কুলে কি হয়েছে এক্স্যাক্টলি আমরা জানি না, তা সত্ত্বেও তোমাকে বলছি
তুমি মিতুলের প্রফেশনকে ছোট করতে পারো না? আরে কি হয়েছেটা কি ইন্দ্র? এই তো সবে এলি, এত চিৎকার চেঁচামেচি কিসের জন্য? কি হয়েছে? তোকে পই পই করে বোঝালাম ঝগড়া করিস না, বাড়ি এসেই ঝামেলা শুরু করলি। ব্যাস, আর কি? সবাই আমাকে দোষ দাও, আমি ঝগড়া করছি, আমি ঝামেলা করছি। আচ্ছা ঠিক আছে, আমি যে লাস্ট স্টেটমেন্টটা দিলাম তার জন্য আমি সরি। আমার ভুল হয়েছে সেটা বলা, কিন্তু উনি আজ যেটা করেছেন সেটা শুনলে তোমরা কি করবে আমি জানি না। আসলে ইন্দ্রবাবু, ছোটবেলা থেকে যেমন বাবা আমাকে পুতুল গড়া শিখিয়েছেন, তেমন আমাকেও গড়েছেন কিছু আদর্শ দিয়ে। আমাকে শিখিয়েছেন যা করবি নিজের যোগ্যতায় করবি, যা পাবি নিজের যোগ্যতায় পাবি। সবকিছু পাওয়ার খিদে ঘুষ দিয়ে কিছু পেলে যে নিজের যোগ্যতাকে ছোট করা হয়। আর আমি চাইনি গুগলির যোগ্যতাকে ছোট করতে। আমি চাইনি চিরদিনের জন্য ওর মাথায় এটা ঢুকিয়ে দিতে যে ও কিচ্ছু জানে না, ওর নিশ্চয়ই কোনো খামতি ছিল, তাই ওর বাবা মা ওকে ঘুষ দিয়ে স্কুলে ভর্তি করেছে, ঘুর পথে টাকা দিয়ে। বাহ 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 বাহ, এই না হলে আমার মেয়ের জীবনবোধ। আমার খুব গর্ব হচ্ছে রে মা, তোর জন্য আমার খুব গর্ব হচ্ছে। আর তুই ইন্দ্র, এত বড় বড় কথা বলিস, এত আদর্শবান, এইরকম একটা জীবনবোধ দেখে তোর এতটুকু অ্যাপ্রিসিয়েট করতে ইচ্ছে হলো না, উল্টে তাকে অপমান করছিস। দাদু ভাই, দাদু ভাই, তুমি তো এমন জীবনবোধেই বিশ্বাসী। এই তো সেদিন তুমি একজনকে ফোনে বলছিলে যে ঘুষ দিয়ে আমি কোনো প্রজেক্ট নেব না, বলছিল তো। তো তুমি যদি এত বড় একটা ব্যবসা ঘুষ না দিয়ে চালাতে পারো, গুগলিও তেমনি মিতুলকে আদর্শ করে ওর জীবনটা ঠিক চালিয়ে নেবে, তুমি দেখে নিও। দাদু, আমার ওনার আদর্শ নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু ওনাকে এটা বুঝতে হবে স্কুলে ডোনেশন দেওয়া মানে সেটা ঘুষ নয়, তাতে ওনার আদর্শচ্যুত হবেন না উনি। স্কুলে ডোনেশন কেন নেয়? স্কুলের ডেভেলপমেন্টের জন্য, বাচ্চাদের জন্য। না না, ও সব আদর্শ টাদর্শ কিছুই না। আসলে স্কুলে গিয়ে বুঝতে পেরেছে ওখানকার স্মার্ট পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারবে না। বোঝার চেষ্টা কর। আরে বাবা, প্যারেন্টস টিচার্স মিটিংয়ে তো গিয়ে মুখ খুলতে পারবে না। ওখানকার স্মার্ট সফিস্টিকেটেড ফ্যাশনেবল মারা ওকে নিয়ে হাসাহাসি করবে। সেজন্য ওই এম্বারেসমেন্টটা এড়িয়ে যাওয়ার জন্য একটা অজুহাত দিয়ে ও নিজের মেয়েকে নিয়ে চলে এসেছে। সিম্পল। এই তো সবে শুরু ইন্দ্রজিৎ লাহিড়ী, এরপরে দেখো এই মিতুলের জন্য তোমায় আরো কত জায়গায় ছোট হতে হয়, আর এই সুযোগটাই আমি নেব। মিতুল, সেটা তো তুমি আগে বলতে পারতে। শুধু শুধু ইন্দ্রের এত অপমান হতো না, তাই না? উফ, ইন্দ্র, এই জন্য আমি তোকে কালকে সাবধান করেছিলাম, কিন্তু তুই তো আমার কথাই শুনলি না বাবা। বল। বৌদি, আমার মনে হয় এটা তুমি ঠিক বলছো না। মিতুল পালিয়ে যাওয়ার মেয়ে নয়, আর ও যে যুক্তিগুলো দিয়েছে সেটা কিন্তু একেবারেই ঠিক। আর ইন্দ্র, তুই কিন্তু মিতুলের সাথে এইভাবে কথা বলতে পারিস না। একদমই তাই, আমি পিসিমণির সঙ্গে একমত। সেরকম না হয় গুগলি বাংলা মিডিয়াম স্কুলেই পড়বে। অর্ক, তুই কোন যুক্তিতে কথাটা বললি? হ্যাঁ, স্কুলে ভর্তি করানোর জন্য, ওই বড় স্কুলে ভর্তি করানোর জন্য সবকিছু আমি সামলেছি, আমি ঠিক করেছি, তাই ওনার উচিত ছিল আমার ওপরে ব্যাপারটা ছেড়ে দেওয়া, কিন্তু না, উনি সেটা করলেন না। নিজে মূর্খ বলে ওনার পরের প্রজন্ম যে মূর্খ হতে হবে তা তো কোনো মানে নেই। হ্যাঁ, আমার ভুল। আমি আপনাকে ওখানে নিয়ে গেছিলাম, সেটা আমার ভুল। কি বলছিস কি দাদা ভাই? একটু ভেবেচিন্তে কথা বল। গুগলি যদি শুনতে পায় যে তুই মিতুলকে এইভাবে বলছিস। আমি বলতে বাধ্য হচ্ছি রে তুলি, বাধ্য হচ্ছি। আজকে গুগলির স্কুলে ভর্তি হওয়াটা হতে হলো না ওনার জন্য।
পরে হবে কি না সেটাও প্রশ্নের মুখে দাঁড়িয়ে পড়লাম, সেটাও ওনার জন্য। গুগলি কোনো বার্থ সার্টিফিকেট নেই, আগে স্কুলে কোনো কাগজ নেই, কিচ্ছু নেই। কি করে বড় স্কুলে ভর্তি করবো সেটা উনি ভেবেছেন? হ্যাঁ, সবকিছু উনি ভাবছেন ওনার মন মর্জি মতো চলবে, আপনার মতো চলবে না। এবার নেক্সট স্কুলে যাব, আবার আপনি এক জিনিস করবেন, একই ব্যাপার। ভোলে বাবা, ইন্দ্রবাবু আমায় প্রতিবার কেন এমন ভুল বোঝে বলো তো? আমি যে ওনার আর গুগলির ভালোই চাই সেটা একবারও ভাবেন না। হ্যাঁ, চলে যান, চলে গেলেই তো সব সমস্যার সমাধান হয়ে যাবে। যান, ওপরে গিয়ে বসে থাকুন। এই সুযোগে গিয়ে ফুট কাটো। কি বলতে হবে সেটাও কি তোমায় শিখিয়ে দিতে হবে নাকি? যাও যাও। ইন্দ্র দেখো, মাথাটা একটু ঠান্ডা করো। কি করে মাথা ঠান্ডা করব? এই স্কুলে হলো না, ঠিক আছে, নেক্সট স্কুলে যাব, এই একই ব্যাপার, ডোনেশনের কথা উঠবে, উনি রাগ করে চলে আসবেন। দেখো, আমার কাছে একটা সলিউশন আছে ইন্দ্র। মানে দেখো, গুগলিকে তো একটা ভালো স্কুলে ভর্তি করাতেই হবে। তো নেক্সট টাইম তুমি যখন কোনো স্কুলে ইন্টারভিউ দিতে যাবে, তখন আমি যদি গুগলির মা সেজে যাই, হোয়াট? সিমি, তুমি যেটা বলছো ভেবে বলছো তো? হ্যাঁ, মানে এটা কি পাড়ার থিয়েটার চলছে? মানে যে কাউকে সাজিয়ে থিয়েটারে মানে মঞ্চে তুলে দিলাম? না তো, এটা গুগলির ভবিষ্যতের কথা চলছে, আর এমন একটা মেয়ের কথা চলছে এখানে যে তার মা ছাড়া অন্ধ। তার মাই সবকিছু, তার মাই ইম্পর্টেন্ট। এই রে, সেই আমাকেই মাঠে নামতে হবে মনে হচ্ছে। না আসলে ও সেটা ভেবে তো। মামুনি, এক মিনিট, আমি অবাক হচ্ছি, মানে সিমি এই ওয়েয়ার্ড প্রপোজালটা আমাকে দিল কি করে? আমার সামনে দাঁড়িয়ে ওর সাহস হয় কি করে? না মানে আমি তো গুগলিকে নিজের মেয়ের মতোই। চুপ, একদম চুপ, আর একটাও বাজে কথা বলবো না। হ্যাঁ, সবাই মিলে সাজেশন দিন, মাথাটা খারাপ করবো না আমার। ডিসকাস্টিং। আমি জানতাম, জানো তো বাবা, আমি জানতাম ইন্দ্র কখনোই অন্যায় দাবিকে প্রশ্রয় দেবে না, আর ঠিক এই কারণে ইন্দ্রকে আমি এত ভালোবাসি। আমি জানি ইন্দ্রর সাথে মিতুলের যতই ঝামেলা, যতই অশান্তি হয়ে যাক না কেন, অন্য কেউ মিতুলকে অসম্মান করবে সেটা কখনোই ইন্দ্র চাইবে না, কিছুতেই হতে দেবে না। গুগলি, গুগলি, তুই কাঁদছিস কেন? গুগলি, কি হয়েছে তোর? এই গুগলি, তোর কি আমার উপর রাগ হয়েছে? গুগলি, আরে তুই কাঁদলে তো আমার কষ্ট হয় নাকি? বল না কেন কাঁদছিস, কি হয়েছে তোর, বল। আমি তোর সাথে কথা বলবো না। আরে আমি কি করেছি গুগলি? আরে তুই যদি এভাবে কাঁদিস, না বলিস, আমি কি করে বুঝবো বলতো আমি কি করেছি? আমাকে তো বলতে হবে গুগলি। তুই কেন আমাকে ওখান থেকে নিয়ে চলে এলি বল আগে। আমার তো খুব ইচ্ছে ছিল ওই স্কুলে পড়ার। কত বড় স্কুল আর কত বড় খেলার মাঠ। ওইখানে না আমার অনেক বন্ধু হতো। আমার বড় স্কুলে পড়া হলো না না মিথুন মা? তুই আগে বল আমি কেন নিয়ে চলে এলি? উত্তর দে না। গুগলি, ওখানে আমি তোর কোনো কথা শুনবো না, আমি তোর সাথে কথা বলবো না। কথাটা একটু বোঝ গুগলি।
গুগলি যে ছোট, ওকে আমি কি করে বোঝাই? আর কেউ বুঝুক না বুঝুক, বলে বাবা তুমি তো জানো, বলো আমি যা করেছি ওর ভালোর জন্যই করেছি। কিন্তু গুগলি, ইন্দ্রবাবু দুজনেই যে আমায় ভুল বুঝছে, আমি এখন কি করব বলে বাবা? ইন্দ্র, বলো কি বলবে? ইন্দ্র প্লিজ আমায় ভুল বোঝো না, আমি সেভাবে কথাটা বলতে চাইনি। সিমি প্লিজ, আমি আর এইসব নিয়ে কথা বলতে চাইছি না। কথা বলাটা দরকার ইন্দ্র, গুগলির স্বার্থে দরকার। হ্যাঁ ইন্দ্র, দেখো আমি জানি তুমি আমাকে কোনোদিনও ভালোবাসোনি আর ভালোবাসবেও না। কিন্তু আমি তো সারাটা জীবন তোমার ভালো চেয়ে এসেছি ইন্দ্র। হ্যাঁ, সব সময় তোমার মঙ্গল কামনা করেছি। দেখো ইন্দ্র, আজও আমি যেটা করেছি সেটা তোমার মঙ্গল কামনা করেই করেছি। তুমি বিশ্বাস করো, এই লাহিড়ী বাড়ির কেউ আমার কাছে ম্যাটার করে না, না মিতুল না কেউ যদি ম্যাটার করে সেটা শুধু তুমি ইন্দ্র। সিমি, এখন এইসব কথা বলার কি মানে আমি বুঝতে পারছি না। দেখো আমার একটাই প্রায়োরিটি, সেটা হচ্ছে গুগলি। আর গুগলিকে, হ্যাঁ গুগলিকে কষ্ট পেতে দেখতে আমারও ভালো লাগছে না। দেখো, গুগলি কষ্ট পেলে তুমিও কষ্ট পাচ্ছ, আর যাতে তুমি কষ্ট না পাও সেই জন্যই তো গুগলি স্কুলে আমি মা সেজে যেতে চাইছি। ইন্দ্র একবার ব্যাপারটা বোঝার চেষ্টা করো। তুমি আমাকে না নিয়ে যেতেই পারো, তুমি আবার মিতুলকে নিয়ে যেতে পারো, কিন্তু কি বলো তো, মিতুলকে নিয়ে গিয়ে আজকে যে সমস্যাটা ফেস করেছো সেটা আবার কালকে রিপিট হবে। হ্যাঁ, এটার একটা সলিউশন আছে, তুমি সিঙ্গেল ফাদার হিসেবে যেতে পারো। কিন্তু সিঙ্গেল ফাদার হিসেবে গেলেও তোমাকে হাজার একটা প্রশ্নের সম্মুখীন হতে হবে ইন্দ্র। হ্যাঁ, হতে হবেই, শুধু তোমাকে নয়, গুগলিকেও। ওইটুকু একটা বাচ্চা মেয়ে, ওর মনের ওপর কি প্রেশারটা পড়বে তুমি বুঝতে পারছো? পুরো ভবিষ্যৎটা ওর নষ্ট হয়ে যাবে। মুখ দেখে তো টোপটা গিলেছে বলেই মনে হয়। ইন্দ্র দেখো, এই ছোট্ট একটা মিথ্যে কথা, আমি তো সত্যিকারের বউ হতে তোমার পারিনি, আর সেই অধিকার আমি আর কোনোদিনও চাইবও না। কিন্তু একদিনের জন্য যদি আমি তোমার মিথ্যে বউ সেজে, একদিনও নয়, মাত্র কয়েক ঘন্টার জন্য, সত্যি সত্যি তো নয়, মিথ্যে বউ, এই ছোট্ট একটা মিথ্যে মেনে নিলেই গুগলির ভবিষ্যৎটা সিকিউর হয়ে যায় না ইন্দ্র? হ্যাঁ, মানে এইটুকু একটা ব্যাপার যদি তুমি মেনে নাও, আমি কিন্তু কোনো খারাপ প্রপোজাল দিইনি ইন্দ্র।